থাকে তো জীবনও। আচ্ছা দেখেন পরীক্ষা হবে, নো টেনশন, কিন্তু সময় নিতেছে, কি কারণে নেয় সরকার নাই দেশ। আচ্ছা দেখ, এখন আমরা এখান থেকে ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, ফন্টে গিয়ে ফন্টের সাইজটা বড় করলাম। তার কারণ হচ্ছে কিছু জিনিস বুঝাবো, এই বেসিক জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার না হলে সমস্যা। এটার নাম কি আর এটার নাম কি বলেন? ভেরি গুড, ওকে। এটার নাম কি আর এটার নাম কি? ওকে, আমরা প্রোগ্রামের ভাষায় একটু ডিফারেন্ট টাইপে বলবো এদেরকে। হ্যাঁ, এটার নাম হচ্ছে টিএজি, ট্যাগ, মানে ট্যাগ বলি আর কি, উচ্চারণ হইলো ট্যাগ। ওকে, হ্যাঁ, এটার নাম হচ্ছে আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট, তাই না, প্রথম বন্ধনী। এইখানে বলবো আমরা যেটা, সেটা হচ্ছে PERENTHESIS, কি লিখছি? প্যারেনথেসিস, পিই, প্যারেনথেসিস। ফার্স্ট ব্র্যাকেটকে প্রোগ্রামের ভাষায় যখন কাজ করব প্যারেনথেসিস বলবো। এটাকে বলবো CURLY, কার্লি ব্র্যাকেট, ব্র্যাকেট। হ্যাঁ, এটাকে থার্ড ব্র্যাকেট বলবো, অথবা ROUND, রাউন্ড ব্র্যাকেট। ঠিক আছে, মনে থাকবে না? ছবি উঠাই দিব, দেখো এটির নামটি যেন মনে থাকে। ছবি উঠালাও দিদি একটা, সহজ। আমি অনেক সুন্দর করে বুঝাবো, যেহেতু সময় আছে পারবা। ঠিক আছে, গেলাম। এখন আমি এখানে লিখলাম, তোমার নাম কি এরকম না? তাওহিদ, কি লিখলাম বলো দেখি? হ্যাঁ, মানে তাওহিদ ট্যাগ এটা বলে। হ্যাঁ, তাওহিদ ট্যাগ। ওকে, এটার নাম হলো ওপেন ট্যাগ, মনে রাখবে। আর একটা রূপ আছে তার, সেটা হলো ক্লোজ ট্যাগ। এখানে যাবা, এমনি একটা টান, ফরওয়ার্ড স্ল্যাশ, ক্লোজ, এই জায়গায় লিখতে হবে TAWHID, তাওহিদ। এটা হলো ক্লোজ ট্যাগ, CLOSE, ক্লোজ ট্যাগ। এই ফর্মুলা অনুসারে সারা পৃথিবীর প্রোগ্রাম এই দুইটা জিনিস দিয়া। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, আমি যদি বলি HTML এর ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ লেখো, পারবা না? কি হবে বলো? HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটাকে ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ দিয়ে লিখবো। কেমনে লিখবো দেখা দিই। ঠিক আছে দিদি, দেখেন এরকম লিখবো, HTML লিখবো, এটা কি হলো? ওপেন ট্যাগ, সিম্পল। ক্লোজ ট্যাগ, এটা হলো ক্লোজ ট্যাগ। আচ্ছা, এখন বডি, এটা ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ কিভাবে হবে বলো? তাহলে এটার ক্লোজ ট্যাগ সিম্পল। কঠিন মনে হইতেছে? কঠিন মনে লাগতেছে? হ্যাঁ, পারো নাকি? আচ্ছা, আমি একটা শব্দ বলি, ওইটার এটা বলতে হবে, TITLE, বলো, আমি কিছু বলবো না। কেমনে লিখবো? কেমনে লিখবো বলো? হ্যাঁ, এটার ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ লিখবো টাইটেলে। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, HEAD, হেড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি, দাঁড়া। হেড, টাইটেল হেড, তারপরে হলো HEADER, হেডার, তারপরে হলো FWTR, ফুটার,
তারপরে হচ্ছে গিয়া এস ই সি টি আই ইউ এন স্যাংশন। ওকে, কয়টা ওয়ার্ড বলো? টোটাল আমি লিখলাম, এটা তো এটা না, এটা তো করছই। ওকে, এই চারটার ওপেন টেক ক্লোজ টেক বানাও। পারবে? পারবা শিওর? দিদি পারবো না, বানান আপনি বানান। বানা আছে না, বসেন। চারটার ওপেন টেক ক্লোজ টেক দিতে না। জলদি করে না, জলদি করে। কিভাবে দেখবো? রাইট ক্লিক করে ডব্লিউ ক্লিক করে দিতে হবে। একটা আমি তো একটা রাখবো, দেখার জন্য। Rural কেমনে নিব? Rural section টা নিব। রয় এখানে এটা নিলাম। নেওয়ার পরে এই যে ফোন নিলাম। হ্যাঁ, হ্যাঁ, ধরো F2 ক্লিক করি, তাহলে গেছে এটা। স্যার দেখেন অনেকেন হওয়ার পরে
হলো দেখো এই যে এটা এরকম ছিল আমি রিমুভ করে এরকম বানাই ওকে ঠিক আছে এটা ভুল হবে না এটারও আমি কই এটা এই রাস্তা এটা তো হবে এটা তো এটা হচ্ছে প্রথম তো শুরু হবে না এটা তো বাবা হেড একটা হেডার একটা এটা যে দুই জিনিস বলতাছি এর লেগে তো আমার ভুল হইছে আমি বুঝতাছি ও এই হেড মানে মাথা হেডার মানে উপরের অংশ খালি ভুল করার লাগে অবস্থা হেডার হচ্ছে গিয়া উপরের অংশ হ্যাঁ আর হেড মানে মাথা দুই জিনিস এটা তো এটা কি এই তুমি পারো না তুমি যে পারতেছেন তো হেল্প করবে না পারো বলো না কিন্তু চুপচাপ বয়ে রয়েছে দিদি যত সুন্দর পারতো সব খেয়ে বয়ে গেছে বিভিন্ন দুইটা দুইটা দিদি আমার মোবাইলটা এই জায়গায় ও হো এই জায়গায় আমি তো ভুলে গেছি এই জ্বালা করে মানে হ্যাঁ না আমি তো মনে করি এটা আর পরে কি ক্লোজ ট্যাগ দিই না এই কারণে আমার মনে হইতেছে ভুল হয়েছে ফুলারও তাই হবে বুঝছি না 10 টাকা করে তুমি প্রসেসটা পারো আমি লাস্ট প্রতিবার টাইপ করে দিতে হবে এই স্যারে খেলা দেখে আসে আমি ভুল করছিলাম জানেন এটা দিছিলাম এটা হচ্ছে ওপেন ট্যাগ এটা দিছি ক্লোজ ট্যাগ আমার তো দুটোটা তো ভিন্ন এই জিনিসটা বুঝছেন কিনা সত্য কিনা হুম? তো এখন আমরা যখন কোডিং করব না বুঝছো কোডিং এর মধ্যে সব সময় যেটা ওপেন থাকবে একটা ক্লোজ থাকবে মাস্ট কিছু কিছু ব্যতিক্রম আছে কি ব্যতিক্রম ওপেন ট্যাগ আছে ক্লোজ ট্যাগ নাই এটা কোনটা এটা আমার জানা লাগবে যেমন মনে করো বিআর ঠিক আছে আমরা এটা ইউজ করব বিআর এটা ক্লোজ ট্যাগ নাই বিআর মানে ব্রেক একটা লাইন ব্রেক করে দিব লাইনটাকে নিচে নিয়ে যাবে ঠিক আছে ওকে আরেকটা হলো এইচআর এইচআর মানে হলো হরিজন্টাল একটা লম্বা দাগ দেবে এটা আমরা এখন দেখব এই যে ঠিক আছে এই দুইটা এই যে ক্লোজ টেক নাই দুই একটা ব্যতিক্রম বাকি সব ঠিক আছে এখন দেখো আমাদের কোডিং করতে হলে আমাদের একটা জায়গা লাগবে জায়গার নাম হলো ফোল্ডার রাইট ক্লিক
নিউ ফোল্ডার। ঠিক আছে, ওকে। CODING কোডিং ফোল্ডারের নাম। আচ্ছা স্যার, ঠিক আছে, ফোল্ডারের নাম হচ্ছে কোডিং। ঠিক আছে, করা যাবে না কোডিং। ওকে, ডাবল ক্লিক করবা, এখানে প্রসেসটা আমরা জানি সবাই, কোড COD স্পেস ডট এন্টার। তাহলে আমাদের কোডিং নামে একটা ফোল্ডার হয়ে গেল প্রোগ্রাম করার জন্য। ওকে, ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এখানে গিয়ে এটা কেটে দিব, এখানে লিখব একটা ফাইল, তার নাম হচ্ছে index index.html। এটা প্রথম ফাইল, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে লেখার জন্য জায়গা হয়ে যাবে। এখানে আমরা HTML লিখব, 5 সিলেকশন করব। ঠিক আছে, দেখো এইটা, এটা হলো ডকুমেন্ট টাইপ, এটার কোনো ক্লোজ ট্যাগ নাই। এটা হলো HTML, ভিতরে ল্যাঙ্গুয়েজ লেখছে ট্যাগের ভিতরে, বাট তার ক্লোজ পয়েন্ট আছে। ক্লোজিং পয়েন্ট কখন দেখবো? ধরো এখানে শুরু হইলো, আমি যখন এখানে ক্লিক করব অটোমেটিকলি যেখানে ক্লোজ হয়েছে সেটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হেড, এখানে ক্লিক করছি, এই যে এখানে ক্লোজ হয়েছে। আমি কিন্তু নিচে ক্লিক করি না, শুধু এক কাজ করি, আমি বডিতে ক্লিক করলাম, দেখো এখানে ক্লোজ হয়েছে। ঠিক আছে, এত সময় যে জিনিসটা বুঝাইলাম আর কিছু না, এইটাই, আর কিছু না, নাথিং। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? ওকে, এখন দেখো আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, পি, সব বডির ভিতরে লিখবো, পি লিখলাম। লেখা যখন আমি এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার সাথে সাথে দেখো ওপেন টেক ক্লোজ টেক হয়ে গেছে। আমরা এত সময় হাতে কলমে লিখছি, এটা লেখা লাগে না। ঠিক আছে, যেহেতু যার ওপেন আছে তার ক্লোজ আছে, সে নিজেই আগে থেকে এখানে সেটআপ করে রেখে দিছে, আননেসেসারি কষ্ট করার দরকার নাই। ওকে, প্যারাগ্রাফ মানে কিছু লেখা, LOREM লোরেম লেখা আমি বলতেছি যে আমার 200 ওয়ার্ড দাও, ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দাও, 200 ওয়ার্ড। যখন আমি এন্টারে ক্লিক দিব, দেখো 200 ওয়ার্ড দিছে, বাট লম্বা ভাবে। আমি এটাকে প্যারার মতো বানাইতে চাই, কন্ট্রোল জেড। ওকে, এটা কি হইলো? একটা প্যারাগ্রাফ হইলো। ঠিক আছে, 200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ হইলো। এখন এটা কি প্যারাগ্রাফ হইলো সেটা দেখবো, রাইট ক্লিক, ওপেন উইথ ওয়েব সার্ভার। ঠিক আছে, দেখো এটা দেখাবে প্যারাগ্রাফ যে হইছে। লিংক, লিংক পাওয়ারের জন্য সিএস, আমি তো সিএসএস পরে, আগে যেহেতু প্রথম থেকে শিখতেছি, সিএসএস গেলে বুঝবে না। দেখো এই প্যারাটা আমার ওয়েবসাইটে চলে আসছে, এই যে লিংক, https হাইপারটেক্সট। ঠিক আছে, https হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা। ওকে, পোর্ট নাম্বার সহ 5500 index.html। হ্যাঁ, এখন এটাকে করব ছোট, এটাকেও করব ছোট। এখন আমরা যে কাজ করব সেই কাজগুলা দেখে দেখে করব। ধরো এখানে এটা কোনটা, আমরা এটাকে ছোট করে এখানে নিয়ে আসি, এখানে এটাকে কেটে দেই, এটাকে কেটে দেই। ঠিক আছে, আরে ওরে বলতে দেখছি, ছোট করলাম লেখাগুলো। ওকে, দেখেন এখন আমি চাইতেছি যে এই প্যারাগ্রাফের মাঝখান থেকে ব্রেক হয়ে যাক, এনে গেলে তো পারতাম না, আমি এন্টার দিলে কিছু হবে না। এইখানে একটা বিআর দিতে হবে, যে কোনো জায়গায়, ধরো এই যে বিআর লিখলাম না, এন্টার দিছি, ট্যাগ অটোমেটিক হয়ে গেছে, এখানে কিন্তু ভেঙে গেছে, বলছে না? আমি যদি আবার আরেকটা বিআর দেখি হইব কোন, কোথায় ভাঙবে? আমি এইখানে দিব বিআর, এখানে আরেকটা বিআর দিব, কি হবে কে বলতে পারে? ক্লোজ তো নাই। দিদি বলেন তো, আরেকটা বিয়ার দিলে কি হবে? একটা বিয়ার দিছি, ভাঙছে, আরেকটা বিয়ার দিলে আবার ভাঙবো, আরেকটা দিলে আবার ভাঙবো, আবার ভাঙবো। না আমি এনে দিব, যেই লাইনে এই জায়গায় একটা বিয়ার দিছি, ভাঙছে, আরেকটা বিয়ার দিলে কি হবে? আবার ভাঙবে, আরেকটা দিয়ে দিলে আবার ভাঙবে। তাহলে এইখানে যদি খালি ভাঙ্গে 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 কি সৃষ্টি হবে?
বলো এই জায়গায় যদি ভাঙে, একবার ভাঙছে এরকম হয়েছে, আরেকবার ভাঙলে কি হবে? কিছু একটা হবে। ভেরি গুড, ওইটাই বলতে চাইতেছি, স্পেস হবে। এত সময় পরে এই যে একটা দিলাম, হয়েছে, দুইটা দিলাম, কারণ ওইখানে আমার ক্ষমতা নাই কিছু করার, আমার সবকিছু এখানে। এখন ওয়েবসাইটে একটা লেখা আরেকটার টাচ করে লাইছি উপরে বক্সের মাঝে, এখন ওই লেখাটা আমি নিচে নামাবো কিভাবে? বিআর দিয়ে দিলে তাহলে এরকম ফাঁকা হয়ে যাবে। আমি দেখাইতেছি, সেটা আসতেছি। এখন ধরো এই জায়গায় এই যে ইন আছে না, ইনের এখানে একটা এইচআর দিয়ে একটা এন্টার দিলাম, দেওয়ার সাথে সাথে কিছু একটা হয়েছে। কি হয়েছে? হরিজন্টাল একটা এরকম একটা রেখা হয়ে গেছে। এখন যদি আমি আরেকটা এইচআর দেখি হবে, এখন বুঝে গেছে। আগে কি লাগে বুঝেন না, একদম ওইটাই তো ব্রেন। আগে তো বলা দরকার ছিল স্যার এটা নিচে আসবে। হ্যাঁ, একটা দেখাই দিছি, ওই যে মানে একবার শিখা গেলে। হ্যাঁ, সবই করা যায়। দেখেন আমি যতগুলো দিব ততগুলো এরকম হবে। কনফিউশন আছে কোনো? কিন্তু ক্লোজ টেক নাই, তার শুধু খালি ওপেন টেক। ঠিক আছে, করা যাবে না? ওকে, গুড। এখন দেখো আমি একটু ট্রাই করি, দেখি এটা হয় কিনা। এখানে STY কি স্টাইল, কালার লিখলাম, রেড দিলাম, আমি রেখাটাকে রেড করে ফেললাম। কেমনে? যদি আমি সিএসএস দিয়ে করতাম তাহলে হতো না, লিঙ্ক দেওয়া লাগতো। ভেরি গুড। আচ্ছা, এখন আমি চাইতেছি সবগুলো রেড করতে, তাহলে আমার কি পদ্ধতি নিতে হবে? না, আমি ওইটা করব না, সবটির ভিতরে লিখবো না। সবটিতে কি করব? কালার করব। কিভাবে? সবগুলো এইচআর এর ভিতরে গিয়ে স্টাইল লিখবো, এই লিখবো, এটা তো হবেই না। না যায় কেমনি করবো? সেটাই তো কথা। না যাইয়া আমাদের একটা কাজ করতে হবে, স্টাইল ডট সিএসএস ছাড়া। স্টাইলের প্রশ্ন বারবার খালি এটা বলে কে, ওটা পরে আমরা টাইটেলের এখানে যাব। না, এখানে বলবো STYLE, কি লিখছি? স্টাইল, এন্টার দিলাম। শোনো স্টাইল লিখলাম, স্টাইলের কি লিখছি? ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ, তার মাঝে ঢুকলাম, মাঝের মধ্যে এইচএল লিখলাম। ঠিক আছে, এইচএল লিখলাম, এইচএল লেখা সেকেন্ড ব্র্যাকেট দিয়া এন্টার দিলাম। এখন বললাম COLO, কালার। ঠিক আছে, কালার দিলাম, GREE, গ্রিন দিলাম। সবটি গ্রিন হয়েছে, বাট লালটা হয় নাই। কেন হয় নাই? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কাটবো না। আমি তো সবগুলা পাইলো, ওইটা হইল না কে? আমি তো লেখা তো রাখছি, ঠিক আছে, কেন? কারণ হোয়াট ইজ দ্য রিজন, এটা বলো। ওইটার ভিতরে আপনি স্টাইল দিয়ে রাখছেন, এই কারণে হয়। এই কারণে হয় সম্পূর্ণ ঠিক আছে, বুঝা না মারে কেন হয় নাই, কারণ আমি তো চাই বাকিগুলা হইছে, এটা কেন হলো না? আপনি তো এই চারের ভিতরে টেকের ভিতরে তো আপনি স্টাইল দিয়ে কালার দিছেন, আর ওইটা তো শুধু এর ভিতরে দিছেন। আমি তো এনেও দিছি, এটা তো স্টাইলের ভিতরে দিলাম, তাহলে এটা হইল না কে? এটা হ্যাঁ, না, এটাও না।
এখন বুঝাইতেছি কারণ মাথায় থাকে যেন। হ্যাঁ, দেখো তুমি এক গ্রামে গেছো, ঠিক আছে? গ্রামে যাওয়ার পরে তোমার অনেক পিটানি দিছে। হ্যাঁ, তুমি একা ছিলা ওই গ্রামে গিয়া, তোমার মারছে। ওকে, চুপচাপ সহ্য করছো, হজম করছো। এক সপ্তাহ পরে যেই ছেলেটার নিয়ে ঘটনা হয়েছে, যেই ছেলেটা তোমার মারছে, এক সপ্তাহ পরে তোমার বাড়ির পাশে এসে চা খাইতো দোকানে, তোমার লগে দেখা, তুমি কি করবা? তোমার অনেক পিটাইছে ধরো। হ্যাঁ, এখন আইসে, আওয়ার পরে তুমি তোমার ভাই বারাদার যা আছে সবাই এগুলা, এই লোকটা আমারে মারছে। কেন এটা বললা? তোমার হিম্মত হইছে, কারণ তোমার বাড়ির কাছে আইছে। বুঝো নাই? তোমার বাড়ির কাছে এসে আইসা কেউ যদি গুন্ডামি করে, তোমার শক্তি বেশি হবে না? আর যদি সেই আরেক গ্রামে গুন্ডামি করে, এখানে ভয় পাইবে, আরে বাবা আরেক গ্রাম আমরা মারবে। কিন্তু তুমি তোমার বাড়ির পাশে যখন আইছো, তখন গুন্ডামি করলে তোমার শক্তি হবে বেশি। এই বেড়ায় তার বাড়ির ভিতরে আছে, এই জন্য কয় আমার ক্ষমতা অনেক বেশি। তুমি এখানে স্টাইলের মাঝে লেখলো কাম হতো না। আমি এইখানে এই যে সিএসএস টা লিখলাম, এটার নাম হলো ইনলাইন সিএসএস। লাইনের ভিতরে সিএসএস 3 প্রকার, ইনলাইন সিএসএস। আর এই যে লিখছি এটা হইলো গিয়া ইন্টারনাল, ইন্টারনাল সিএসএস। ফাইল বানায়া যদি লিখি, আবার দেখো আমরা এখন এইখানে যাব, রাইট ক্লিক করব, নিউতে যাব, style স্টাইল ডট সিএসএস লিখব, এন্টার দিব, এইখানে আসব, এই যে এটাতে কোডিং এর ঘরে এসে এটাতে আসব। আসার পরে ধরো আমরা এখানে আসলাম, এই জায়গায় এইখানে আইসা বলবো এলআইএন কে লিংক সিএসএস টা আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পরে এই জিনিসটাকে আমরা কমান্ড করে ব্লক করে রাখবো, ঠিক আছে? এটাকেও ব্লক করব। তারপরে হ্যাঁ, দেখো কেমন হয়ে গেছে। বা আমি এটা রাখবো না, এখানে ধরো ডিলিট করে দেব। এই যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, দেখো এখানে কি সাদা হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু আমার তো একটা জিনিস আছে এখন, এখানে যাব, এই জায়গায় লিখবো এইচআর, সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্টার দিব, COLOR কালার লিখবো, লেখা বলবো ব্লু। দেখো ব্লু হওয়ার সাথে সাথে সে ব্লু হয়ে গেছে। একটু আগে বুঝাইলাম, আপনার বাড়িতে যদি একটা কুকুর পালেন, একটা মানুষ দেখলে ঘেউ ঘেউ শুরু করবো, আর যদি আরেক গ্রামও যায় আর অন্য কোথায় ধরেন দেখে ধরে ফেলবো, এ তো তার বাড়ির ভিতরে, বুঝেন না কেন? এটার প্রায়োরিটি বেশি। বলে আমি ইনলাইন, আমি এলাম বেটা, এটা হলো সবার আগে পাবে এটা, তারপরে পাবে এটা ইন্টারনাল, লাস্টে গিয়ে আরেকবারই মানুষ অন্য জায়গা আলাদা পায়। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? যেহেতু অন্য বাড়ির মানুষ তুমি, তুমি 3 নম্বরে ইন্টারনাল, আমি একটু পাশে আছি, পাশে পাশে একবারে গ্রামের পাশেই, তাহলে আমি হলাম ইন্টারনাল। আর আমি যদি বাড়ির ভিতরে থাকি, আমি তো ফ্যামিলি মেম্বার, ঠিক আছে না? এখন ফ্যামিলি মেম্বারের অধিকার থাকবে বেশি না আরেকবারই মানুষের অধিকার থাকবে, এটা বলো। সেটাই, এটুক বুঝলেই হয়েছে। সিএসএস 3 প্রকার, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। কোনটা এক্সটার্নাল বলো দেখি? স্টাইল ডট সিএসএস। ইন্টারনাল কোনটা? এই যে এটার ভিতরে। এই ফাইলটা না বানাইলেও চলে আমাদের, ধরো আমরা এটা ডিলিট করে দিলাম, দরকার নাই, আমি পুরো ওয়েবসাইট বানাইতে পারবো। ওই ওইখানে যে হ্যাঁ, লাইনের ভিতরে এর ভিতরে যে করতে হবে, এবং এইভাবেই করে বেশিরভাগ মানুষ আলসামিল লাগে। হ্যাঁ, কিন্তু অলসতার কারণে বানায় না, লিঙ্ক গুলা যায় এই সেই ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার হইছে? এখন আমি একটা প্রশ্ন করব, দুইজনের উপর দায়িত্ব দিব, দুইজনে করতে হবে মাস্ট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা লাইনকে 6 ধরনের কালার দিতে হবে। আসুন
দিয়া দেখি বুদ্ধি কইরা কি আসছে। কি কালার দিতাম? এই কালার দিতাম। কেন বলতেছে কেমনে? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো এবার ঠিক আছে, একদম পারফেক্ট। কয়টা হইছে কালার? আর তো উপরে আছে। বাহ, বুঝছো বাবা? শিওর? ওকে, আপনার ওয়াইফ হইছে। বুঝে থাকলে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওকে, এটা করার পরে হ্যাঁ, অপশন হইলো ইনলাইন সিএসএস ইউজ করা যাবে না, পরে করে। কি বলছে ইনলাইন? এই যে এটা লাইনে করা যাবে না। হ্যাঁ? তাহলে তো কাটতে হবে না, তো কালার দিতে হবে, জায়গা জায়গা করে আছে। মানে এই যে লাইন ইনলাইন দিয়ে করছি না আমার, মানে যার যার কালার দিছি না, হ্যাঁ, এটা আমার এই ইয়ের ভিতরে যাই করতে হবে। মানে অন্য এই যে যেটার উপরে এই যে এটার ভিতরে যায়। হ্যাঁ, মানে সবই কালার এক হইব না ভিন্ন ভিন্ন। কাটতে হবে না ওইটা। পেমেন্ট করতে বেশি এটা আছে। কেমনে কইছে না কেমনে কইছে দেখা দিই। দেখালে সব তো এক কালার হয়ে যাবে বলে। ইনলাইন সিএসএস ইউজ করা যাবে না, ইনলাইন সিএসএস এর ভিতরে কোনো কালার লেখা যাবে না, কিন্তু কালার করতে হবে আলাদা আলাদা। আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে তো ওই জায়গায় তো আলাদা কারণ চাই। দেখা দিই। কিন্তু এক্সটার্নাল ফাইল অথবা স্টাইল, ওই দুইটা ইউজ করতে হবে, যে কোনো একটা। ইন্টারনাল করা, ইনলাইন করা যাবে না, ইন্টারনাল আর এক্সটার্নাল এই দুটো ইউজ করে আলাদা করেন, এটা ইম্পর্টেন্ট।
স্টাইলর শেষে যায় করা যাবে? হ্যাঁ হ্যাঁ স্টাইলও করা যাবে, আলাদা ফাইলও করা যাবে। আচ্ছা, দেখি। ঠিক আছে, এটা যদি না পারেন তাহলে এটা অ্যাসাইনমেন্ট করতে হবে। তুমি আজকে যে টেনে আছে এই টেনে আইসো, হ্যাঁ দিদির সাথে ই করে আমি তারপর কয়েকদিন শিখাবো। এইটাই তোমার থাকবে পুরো, বাকিগুলো ওগুলো কোনো ব্যাপারই না। এই যে এমএস ওয়ার্ড ওয়ার্ড এক্সেল টেক্সেল এগুলো নাথিং, এগুলো বেশ নাই এখন। আসল কাম হলো এগুলো, হ্যাকিং করতে গেলে এটা লাগবে। ঠিক আছে, সাইবার আর বললাম না, বুঝছো, ওইটা করতে গেলে লাগবে, অ্যাটাক করতে গেলে লাগবে, যে কোনো কিছু করতে গেলে এটা লাগবে। কোড ছাড়া উপায় নেই, কোড ছাড়া তুমি এটা কিছুই কি করতে পারবে না। সিএসএস দেন এটা ভুল গেছে ভাই। কোড ছাড়া কিছুই করতে পারবে না, কারণ কোড ছাড়া করলে সবাই ধরে দেবে, কোড অনেক কিছু জানা হবে না। এটার ভিতরে যাইয়া এই চার্টগুলো তো সবটি কালার আসে পড়ে। দেখি ডট দিয়ে করতে হবে তাহলে। কালো কালার সেটা কি কালার দেবো? এর দিলে তো সব টিপাইলে যাবে না। এটা ভুল গেছে নাকি? সব কি হয়ে যাবে? পালা বুঝছি এর ভিতরে আছে একটা নাম দিয়ে এলো। কি আছে এটা? এটা দিয়ে এইচ ওয়ান আরে ভুল হয়ে গেল এই দিয়ে দিতে। আমি তো কিছু বুঝি না, ইন্টারনেটে কি বলছিলাম বলো। মানে হইতো না দেখেন বলে দিলাম হইতো। এই যে এটাই লাল হয়েছে এটা ভুল হয়েছে ওটা যে বুঝছি, ওটার ভিতরে এটাই সে করছে। এই স্যার বুঝতেছি না। ওয়ান এই দিয়ে এই সমস্যা আউটপুট নেই। লগ আছে না, এটা টাইপ করে খালি যা টাইপ করে আমি লাগিয়ে দিলে ভাগ ভাগ করে দিবেন না, টাইপ করে এক্স ওয়াই সি এম
আগে লাগে না দেখে বাবা দেখে গিয়ে এদের এদের কি মন করুন 3000 উঠাই আপনার না দেখে আপনি যখন 3000 উঠাইবেন তখন বলবো না আপনি পারফেক্ট প্রফেশনাল আবার এই দিলাম তাই এটার ভিতরে নিলে তো সফট হয়ে যাবে, তাই এটা কি বাইরে বাইরে নিয়ে করে নেবো নাকি? আমি একটু একটু ক্লু দেই হ্যাঁ কেমন করবেন এখানে রেখা কয়টা 6টা। 6টা রেখা না এই 6টা রেখা এক বাপের 6টা পোলা বিভিন্ন নাম দেবো নাকি? এখন 6টা পোলার কি এখন দেয় ওই জায়গায় কি নাম দিব না সংখ্যা দিলে হবে? সংখ্যা দিলে আসে না। এরপরে আচ্ছা 6টা পোলার 6টা নাম দিতে হইব। কি দিয়ে নাম দেই এই যে এনি নেম কিন্তু নাম দেওয়ার একটা তার সিস্টেম আছে কেমনে দেই স্যার এই যে চোয়ান দুইটা জিনিস দিয়ে দেয় দুইটা জিনিস দিয়েছেন মুসল করছেন ওই যে বক্স বানাইছেন বক্সের ভিতরে বক্স ওয়ান এই ঠিক দিয়া ডিপের ভিতরে একটা জিনিস দিয়েছিলাম বক্স ওয়ান বক্স টু করছিলাম কি দিছিলাম কি দিয়া নামটা দিছিলাম কিছু একটা দিছিলাম দেখেন ডট ডট দিলে কি হয় ডট লোগো দিলে কি হয় ডট লোগো দিলে কি হয় ডট দিলে ই আসে, যেটা মানে ডট যে নাম দেওয়া করছে ওই নামে ই আসবে। ডট লোগো দিলে কি হয় দেখেন একটা জিনিস হয় চেক করে তাহলে এটা কি ডট এইচআর দিতে হবে একটা নাম দিয়া? ডট দিয়া একটা নাম দিয়ে এন্টার দিয়ে দেন খালি জায়গা নিচে একটু সবার নিচে নিচে যান ডট এনিথিং ডট লিখে এনিথিং লেখেন নিচে নিচে একবারে নিচে এই জায়গায় লেখেন বডির বাইরে লিখলে হইব না? হইব যে কোনো জায়গায় বডির ভিতরে লিখমু ডট দিয়ে একটা নাম দেন লোগো দিই। দেন এন্টার দেন কি হইছে একটা জিনিস ডট ওই ডট দেওয়াতে কি হইছে আইছে ডিপের ভিতরে ক্লাস আইছে, তারপরে হইছে গিয়ে ডট। এখানে প্রত্যেকটা এইচআর এর ভিতরে গিয়া ক্লাস অথবা আইডি আলাদা আলাদা নাম দিতে হবে বুঝছি বুঝছি স্যার। পরে স্টাইল ডট সিএসএস এ গিয়া সেই আইডি ধইরা আলাদা আলাদা কাজ দিতে হবে এই হলো ব্যাপার আর অভিজ্ঞ বুঝাই দিই এই ইনলাইন সিএসএস এ এইচআর ভিতরে গিয়া খালি শুধু ক্লাস ইয়া আইডি 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 অথবা ক্লাস যেটাই নেন হ্যাঁ এই যে এখন যেরকম তুমি ফিল করতেছো ওইটাই তুমি যদি মনে করো কঠিন কঠিন কেউ মনে করে কঠিন কেউ মনে করে সহজ আমি দেখাইতেছি যেটা এইটাই বুঝে না এই জন্য কঠিন মনে করে কিন্তু এই ব্যাপারগুলো জানে না দেখা বুঝছো শুরু করে দেয় তো পরে উল্টা পাল্টা কিন্তু এই বেসিক গুলো জানা থাকলে এই যেমন যেটা শিখতেছো আইডি বা ক্লাস দিয়ে নাম ধরতে হবে না তো হবে না আমি নিতেই পারবো না আমার এরকম আলাদা আলাদা নাম দিয়ে নাম ধরে ডাক দিতে হবে সাইডের থেকে ডট আই দেব হ্যাঁ না 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 এটার ভিতরে স্পেস দেন হ্যাঁ ক্লাস দেন না এই যে প্রত্যেক ক্লাস এটার একটা নাম দেন এ দেন সমস্যা নাই এ জাস্ট এ এ হ্যাঁ আরেকটা পরেরটাতে যাও পরেরটাতে বি পরেরটাতে সি স্টাইল ডট সিএসএস কে এ লিখে সেকেন্ড ব্র্যাকেট দেয়া রেড কালার ডি লিখে সেকেন্ড ব্র্যাকেট দেয়া ব্লু স্যার কালার এটার মধ্যে কি ক্লাস দিতে হবে না? প্রত্যেকটার ভিতরে গিয়ে ক্লাস দিতে হবে প্রত্যেকটা এইচআর এর ভিতরে গিয়ে ক্লাস দিতে হবে এই প্রসেসটা পুরো সারা জীবন এইভাবে দিতে হবে যে কোনো জিনিসকে আলাদা নামে ডাকতে হলে এইভাবে ক্লাস দিয়ে করতে হবে
আরো আছে নাকি? যে রেকর্ড সে দিয়ে দিই। না এটা তো কালার এমনি দিছি আপনি কতটা লেখেন ডিজাইন ডট দিছিলাম এ ডট বি ডট সি ডট এ লেখেন ওটা দিছি সেকেন্ড ব্র্যাকেট দেন ভিতরে কালার লেখেন হ্যাঁ একটা নাম দেন হ্যাঁ এই যে হয়েছে হ্যাঁ এখন সারা ডট বি শব্দ দেওয়া লেখেন যাবে এখন ডট বি লেখেন এখানে এন্টার দিয়া ডট বি সেকেন্ড ব্র্যাকেট মানে বি ধরছে আর কি বুঝছো রেড দেন রেড টাইপ করেন আর ইডি রেড চার দেওয়া আছে নাকি না হয়েছে ভাই আর পরে পরে দিয়ে উইলিক্স আর আছে তার একটু বাসার কাজ এইভাবে আমি শিখাবো যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আপনাদের স্যার এইভাবে তো ওই যে ইয়ের ভিতরে গেছে প্যারাও কিন্তু প্রশ্ন হলো জিনিসটা বুঝছেন কিনা বুঝে স্যার থাকলে এটা ওকে করছিলাম তো আমি ইন্ডিয়া এই যে বক্স বানাইছিলাম লেকচার দিয়ে না একটু আগে বলেছি আমরা করছেন ভুলে গেছিলাম এখন আমার আরো প্রশ্ন আছে এখানে জানেন এখানে লাইন মোটা করব চিকন করব একটা লাইন মোটা করে দেখেন সিএসএস ইউজ করে যে কোনো একটা লাইনকে মোটা করে দেখেন ঠিক করে স্যার এটা ভিতরে করলে হবে না হ্যাঁ ব্যাট দিলে তো মোটা হবে। প্যাডিং না এই যে লাইনটা মোটা দেখাবে এখন প্রশ্ন এটা কি বর্ডার না টেক্সট বলেন এটা আগে এটা হচ্ছে টেক্সট না টেক্সট দিয়ে দেন দেখি ফন্ট সাইজ ওই ফন্ট সাইজ লেখেন ধরে দেখেন কোনটা হয় কি হয় হ্যাঁ দেন 60 px 60 px দেন px কি হয়েছে ওকে লেখেন বর্ডার নিচে না না বর্ডার না এটাই হবে ফন্ট ওয়াইড লেখেন ফন্ট ওয়াইড এটা কাটে দিব স্যার বোল্ড হ্যাঁ কাটে দিব হ্যাঁ 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 ব্যাকে আসেন ব্যাক স্পেস দিয়ে কাটেন ফন্ট ওয়াইড দেন তো দেখি ওয়াইড দাঁড়ান দাঁড়ান এনে লেখেন ইয়া কি বলে এটাকে ফন্ট বোল্ড বোল্ড সিলেক্ট করুন দেখি বোল্ড বিওএলডি বোল্ড ফন্ট বোল্ড কিউসি কিছু হয়েছে মোটা হওয়ার কথা আচ্ছা এটা কি দিয়ে ধরা যায় দাঁড়ান এটা কি হালকা একটু মোটামুটি বোল্ড হয়েছে আর কি লেখার মতো মোটা হয়েছে কালার তো হয় ঠিক আছে যেহেতু কালার হয় তাহলে এটা টেক্সট টেক্সট ওটা হ্যাঁ এইরকমই আছে
মানে কালারের কারণে এটা ডার্ক কালার যে এই কারণে ব্যবসা হচ্ছে। আচ্ছা, এটা অঙ্ক মোটা করার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে আহ, এখানে, কারণ এটা আমার মোটা লাগবে না, এটা মোটা করতে গেলে আমার একটা লাগবে ডাবল। ডাবল দিতে পারবেন? না, ডাবল লাগবে না, ডাবল তো নিচে দিলেই হয়ে যায়, তাই না? ফন্ট ওয়েট বোল্ড ঠিক আছে, বোল্ড পর্যন্ত ঠিক আছে। এখন আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে একটা থেকে আরেকটার একটু গ্যাপ বাড়ান দেখি। সবটি সবটির গ্যাপ, সবটির গ্যাপ বাড়ান। না, ফন্ট সাইজ ছাড়াও আছে। সাইজ দিলে তো ই ব্যাপার। এটাকে প্যাডিং বলে, প্যাডিং দেখ। কত দিব? লেখেন 100 লেখেন, এক্স এন্টার দেন। বাহ, প্যাডিং প্যাডিং টাকা নিয়ে নিছে চতুর্দিক থেকে। হ্যাঁ, ঠিক প্যাডিং আছে, তো মানে যে ই করে নেয়। আর সি কা ফন্ট সাইজ জায়গা এখন ছাড়া আমাকে বুঝান কি হয়েছে প্যাডিং দেওয়াতে। চতুর্দিক বর্ডার নিচ্ছে। এখন এটা বর্ডার হয়ে গেছে কি দেখাইতেছি। প্যাডিং অর্থ হলো ভিতর থেকে জায়গা ছেড়ে দেওয়া। এখানে যখন হরিজন্টাল টানছি রেখা হয়েছে, এই রেখার ভিতরে গিয়া ও প্যাডিং এর জায়গাটা ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা জিনিস, বর্ডার কেন হইলো এটা তো মাথায় আসতে পারে না। প্যাডিং হলো ভিতরের জায়গা ছেড়ে দেওয়া, ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ, ভিতরের জায়গা ছেড়ে দিছে মানে কি, মানে ওই লাইনটার মাঝে যে জায়গা ছিল না, এই যে এই যে এই যে হ্যাঁ লালটা যে এর ভিতরে একটু জায়গা আছে না, হ্যাঁ হ্যাঁ এটা প্যাডিং এটা দিতে পরে এটা চতুর্দিকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিছে। এখন এইটা যদি বর্ডার হয়, ঠিক আছে, তাহলে আর মোটা কেন লেখেন করে? বর্ডার, বর্ডার লেখেন দেখি, নোট টাইপ করেন বর্ডার, বর্ডার, ওকে। বর্ডারই দিয়ে দিই, 200 দিয়ে দিই বর্ডার। লেখেন 10px স্পেস সলিড, লেখেন SOLI, এস সলিড, এস LID সলিড, স্পেস এই যে স্পেস স্পেস লেখেন ডটেড, DOTTED, টি ডটেড, DOTTED, টি ডাবল টি রে বাবা। ও ডাবল ওই যে ডটেডে ক্লিক করেন, ডটেডে ক্লিক করছেন, হ্যাঁ তাহলে ডটেড যাবে। এখানে একটা কালারের নাম লেখেন, ডটেড মুছে দেন, ডটেড মুছে দেন। না সলিড ঠিক আছে, ঠিক আছে সলিড ঠিক আছে, সলিড দেখছি না। এখন একটা কালারের নাম লেখেন দেখি কালারটা পাই কিনা। রেড লেখেন, লেখেন একটা কালারের নাম লেখেন। ওয়াও, পাইছি। তার মানে কি আমরা বর্ডার পাই গেছি, এটা হয়ে গেছে বর্ডার, তাই না? এখন এরকম প্রশ্ন যদি করে যে একটা হরিজন্টাল লাইনের ভিতরে, হ্যাঁ, জায়গা বের করে দেখাও। হরিজন্টালের ভিতরে, হ্যাঁ, জায়গা বের করে দেখাও। প্যাডিং দিয়া মনে থাকবে? প্যাডিং তারপর যতটুকু শিখছেন এগুলো অ্যাডভান্স মাথায় ঢুকতেছে কিনা, আমি যখন পরীক্ষা দিতেছি আপনাদের মাথায় কি ঢুকতেছে না ঢুকে না এগুলো আসতে ঢুকে গেলে ধরে নেব তোমার জন্য করি, ঠিক আছে? আর না ঢুকলে কিছু করার নাই। আজকে প্রতিটার ভিতরে প্যাডিং দেয় কালার চেঞ্জ করি বর্ডার দিয়া তাহলে তো প্রতিটাই সারা সাথে
ফাইলে যান, ফাইলে গিয়ে দেখেন প্রিন্টের অপশন।